আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। পুরনো রূপে ফিরেছে নতুন চাঁদাবাজ সিন্ডিকেট। ডেমরায় পুলিশের সামনে সড়কে নৈরাজ্য। এদিকে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে ফেল। জানাবো ষড়যন্ত্রের মূল হোতা কে, সেটা জনগণ জেনে গেছে বলছেন ফারুক। এবং সর্বশেষ জানাবো যুক্তরাষ্ট্রের ভিসায় জালিয়াতি করলে আজীবনের জন্য নিষেধাজ্ঞা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পুরনো রূপে ফিরেছে নতুন চাঁদাবাজ সিন্ডিকেট। ডেমরায় পুলিশের সামনে সড়কে নৈরাজ্য। নজরদারি না থাকায় রাজধানীর ডেমরায় পুরনো রূপে ফিরেছে নতুন চাঁদাবাজ সিন্ডিকেট। আর ট্রাফিক ও পুলিশের নাকের ডগায় ডেমরা যাত্রাবাড়ি ও ডেমরা রামপুরা সড়কে শুরু হয়েছে নতুনভাবে নানা রকম নৈরাজ্য। ওই দুটি সড়কেই অবৈধ পার্কিং, বাস, লেগুনা ও সিএনজি অটোরিকশা স্ট্যান্ড করে ব্যাপক চাঁদাবাজি শুরু করেছে একটি মহল। এতে প্রতিনিয়ত সড়কে যানজট লেগেই থাকে, অথচ ট্রাফিক পুলিশ এসব দেখেও না দেখার ভান করে। অভিযোগ রয়েছে, অভ্যুত্থানের পর ডেমরায় আওয়ামী লীগের নেতাকর্মীদের চাঁদাবাজি বন্ধ হলেও নতুন সিন্ডিকেট শুরু হয়েছে ব্যাপক চাঁদাবাজি। আগের জায়গাগুলোতেও নতুনভাবে দোকানপাট বসিয়ে চাঁদাবাজি সহ ব্যাটারি চালিত অটোরিকশা থেকেও চাঁদাবাজি শুরু করেছে একটি বৃহৎ রাজনৈতিক দলের নেতাকর্মীরা। হাটে ঘাটে ও মাঠে সর্বত্রই যে নতুন চাঁদাবাজ সিন্ডিকেট দৌরাত্ম্য আর এ বিষয়ে পুলিশ দৃশ্যমান আইনি ব্যবস্থা নিচ্ছে না বলে ক্রমেই বেপরোয়া হয়ে উঠেছে ওইসব সিন্ডিকেট। তবে ঢাকা ৫ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী নেতারা এলাকার চাঁদাবাজ সিন্ডিকেটের চাঁদাবাজি না করার কঠিন হুঁশিয়ারি দিলেও মানছে না সংশ্লিষ্টরা। সরজমিনে দেখা গেছে, ট্রাফিক পুলিশের সামনে রাজধানীর প্রবেশদ্বার, ব্যস্ততম ডেমরা যাত্রাবাড়ি ও ডেমরা রামপুরা সড়কে যত্রতত্র যাত্রীবাহী বাস, সিএনজি অটোরিকশা, লেগুনা সহ অন্যান্য যানবাহনের পার্কিং করা হচ্ছে। এতে সড়কে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজট। অভিযোগ রয়েছে, পরিবহন সেক্টরে নানা অনিয়ম, অব্যবস্থাপনা ও পার্কিংয়ের স্থান সংকটে ট্রাফিক পুলিশ ম্যানেজ করে সড়কে যত্রতত্র যানবাহনের এসব অবৈধ পার্কিং করা হচ্ছে। এতে প্রতিনিয়ত সড়কে জটলা বেঁধে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, অথচ প্রতিদিন স্টাফ কোয়ার্টার দিয়ে অন্তত 10 লক্ষাধিক মানুষ চলাচল করে। সরেজমিনে আরও দেখা গেছে, ডেমরা যাত্রাবাড়ি সড়কের চৌরাস্তা থেকে ডিএনডি খালের পাশ দিয়ে স্টাফ কোয়ার্টার পর্যন্ত অপ্রশস্ত সড়কের এক পাশ দখল করে থাকে যাত্রীবাহী বিভিন্ন কোম্পানির বাস। ওই সড়কে ডিএনডি খালের উপর পাকা ব্রিজ পার হলেই চোখে পড়ে অবৈধ যাত্রাবাহী লেগুনা স্ট্যান্ড। পাশাপাশি একইভাবে স্টাফ কোয়ার্টার, হাজী হোসেন প্লাজা মার্কেটের পশ্চিম দিকেও পার্কিং করে রাখা হয় যাত্রীবাহী বাস। পূর্ব পাশে ডেমরা যাত্রীবাহী সড়কে লেগুনা স্ট্যান্ড, মার্কেটের প্রধান সড়কের সামনে অবৈধ জেলা সিএনজি অটোরিকশা স্ট্যান্ড, তার পূর্বে অন্য রুটের জেলা সিএনজি অটোরিকশা স্ট্যান্ড। এদিকে ডেমরা রামপুরা সড়কের হাজী হোসেন প্লাজা মার্কেট সংলগ্ন পূর্ব পাশে স্টপেজের দোহাই দিয়ে প্রতিনিয়ত একের পর এক বাস পার্কিং করে যাত্রী উঠানো হয়। একইভাবে ওই সড়কের অপর পাশে হাজী কফুর মার্কেটের সামনে যাত্রী নামানো হয়। তবে ডেমরা রামপুরা সড়কের দুপাশে অবৈধ জেলা সিএনজি অটোরিকশা স্ট্যান্ড এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এদিকে ডেমরা যাত্রীবাহী সড়কের স্টাফ কোয়ার্টার সংলগ্ন পাকা ব্রিজ ও নিচে দুই পাশেই অবৈধ দোকানপাট বসানো হয়েছে। এসব দোকানপাট থেকে চাঁদাবাজি অব্যাহত রেখেছে কতিপয় দখলদাররা। এ বিষয়ে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুর রহমান বলেন, সড়কে বিশৃঙ্খলা সহ সবকিছু নিয়ন্ত্রণের দায়িত্ব ট্রাফিক পুলিশের। তবে ডেমরায় চাঁদাবাজদের কোনো ঠাঁই হবে না। তারা যে কোনো দল বা মতের হোক না কেন, চাঁদাবাজিতে কোনো খবর এলে সংশ্লিষ্টদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। আর ঊর্ধ্বতনদের নির্দেশনা অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে ডেমরায় চাঁদাবাজ সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে। এ বিষয়ে ডেমরা ট্রাফিক জোনের ট্রাফিক ইন্সপেক্টর মোহাম্মদ সুলতানকে তার হোয়াটসঅ্যাপ ও মোবাইল ফোনে খুদে বার্তা পাঠানো সহ একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে ফেল। নাটোরের বড়াই গ্রামে আরাফাত সরকার নামে এক শিক্ষার্থী এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয় ফেল করেছে। আরাফাত বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় থেকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীন আইটি সাপোর্ট অ্যান্ড আইওটি বেসিক্স ট্রেডে এসএসসি পরীক্ষা দিয়েছিল। সে উপজেলার জলন্দা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। বিদ্যালয় সূত্রে জানা গেছে, আরাফাত 2024 সালের এসএসসি পরীক্ষায় 15টি বিষয়ে পরীক্ষা দিয়ে শুধু রসায়নে অকৃতকার্য হয়। 2025 সালে পরীক্ষায় সে শুধু রসায়ন বিষয়ে পুনরায় পরীক্ষায় অংশ নেয়। গত 10 জুলাই প্রকাশ হওয়া ফলাফলেও সে ফেল করে। পরবর্তীতে অনলাইন ট্রান্সক্রিপ্ট বের করে দেখা যায়, সে রসায়ন ছাড়াও কৃষি বিষয়ে ফেল করেছে, অথচ তার প্রবেশপত্রে কৃষি বিষয় অন্তর্ভুক্ত ছিল না। আরাফাত সরকার বলেন, আমি 2024 সালে এসএসসি পরীক্ষায়
শুধু রসায়নে ফেল করেছিলাম। 2025 সালের পরীক্ষা প্রবেশপত্র শুধু রসায়ন বিষয়ে লেখা ছিল। আমি সে বিষয়ে পরীক্ষা দিয়েছি, কিন্তু এখন ফলাফলে দেখছি আমাকে কৃষি বিষয়ে ফেল দেখানো হয়েছে। কৃষি বিষয় আমার পরীক্ষার মধ্যে ছিলই না। এক বিষয়ে পরীক্ষা দিয়ে 2 বিষয়ে ফেল দেখে বিস্মিত হয়েছি। বিদ্যালয়ের কারিগরি শাখার সহকারী শিক্ষক ইয়াহিয়া বলেন, বোর্ডের কারিগরি ত্রুটির কারণে এমন হতে পারে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, আমি বিষয়টি শুনেছি, এ বিষয়ে খোঁজ নিচ্ছি, আমরা বিষয়টি বোর্ড কর্তৃপক্ষকে জানাবো। ষড়যন্ত্রের মূল হোতা কে সেটা জনগণ জেনে গেছে, বলছেন ফারুক। নির্বাচন ব্যাহত করার ষড়যন্ত্র শুরু হয়েছে এবং এর পেছনে কারা রয়েছে দেশের জনগণ তা বুঝে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মোটর চালক দলের মানববন্ধনে তিনি এ কথা বলেন। জয়নুল আবদিন ফারুক বলেন, আমাদের নেতা তারেক রহমানকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে, এটা কিসের ইঙ্গিত? এটা আসলে নির্বাচনকে ব্যাহত করারই ইঙ্গিত। এ প্রসঙ্গে তিনি বলেন, কিন্তু সব ষড়যন্ত্র আমরা রুখে দেব। ষড়যন্ত্র রুখে দেওয়ার সাহস বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আছে। এরই মধ্যে ষড়যন্ত্র শুরু হয়েছে। এ ষড়যন্ত্রের মূল হোতা কে সেটা জনগণ জেনে গেছে। প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে তিনি বলেন, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেবেন বলেছেন, কিন্তু এখনও 3 তারিখ ঠিক করেনি। দিন তারিখ ঠিক করার জন্য যে অপেক্ষা, সেই অপেক্ষার কারণ হলো গোপালগঞ্জের এই নৃশংসতা। আমরা আপনার উপর ভরসা রেখেছি এবং সমর্থন দিয়ে আসছি। এখন পর্যন্ত সমর্থন প্রত্যাহার করিনি। আমাদের আস্থা আপনি গণতন্ত্র ফিরিয়ে দেবেন, বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে দেবেন, যোগ করেন ফারুক। তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া আপনাদের দায়িত্ব। সেই দায়িত্ব কারা ব্যর্থ করছে তাদের খুঁজে বের করতে হবে। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা হারুনুর রশিদ সহ আরও অনেকে। যুক্তরাষ্ট্রের ভিসায় জালিয়াতি করলে আজীবনের জন্য নিষেধাজ্ঞা। মার্কিন ভিসার জন্য আবেদন করতে গিয়ে যদি কেউ ভুয়া নথি জমা দেন বা তথ্য গোপন করেন, তাহলে তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রবেশে আজীবনের নিষেধাজ্ঞা জারি হতে পারে। এমনকি এসব কর্মকাণ্ড ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হয়ে মামলার মুখে পড়ার আশঙ্কাও রয়েছে। পোস্টটিতে বলা হয়, এই গল্প আমরা আগেও শুনেছি। এতে আরও বলা হয়, কনসুলার অফিসাররা নিয়মিত ভিসা জালিয়াতি ও প্রতারণার নতুন কৌশল সম্পর্কে হালনাগাদ থাকেন এবং ভুয়া নথিপত্র তৈরির প্রযুক্তি সম্পর্কে তাদের সুস্পষ্ট ধারণা রয়েছে। তাই তথ্য গোপন বা ভুয়া কাগজপত্র দাখিল করলে সেটি ধরা পড়ার ঝুঁকি অনেক বেশি এবং এর পরিণতি হতে পারে আজীবন যুক্তরাষ্ট্রে প্রবেশের উপর স্থায়ী নিষেধাজ্ঞা। এছাড়া 10 জুলাই দূতাবাসের আরেকটি পোস্টে জানানো হয়, ভিসা আবেদনকারীদের অবশ্য তাদের DS-160 ফর্মে বিগত 5 বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারকারীর নাম বা হ্যান্ডল উল্লেখ করতে হবে। আবেদনকারীদের নিজ হাতে দেওয়া স্বাক্ষরের মাধ্যমে এই সব তথ্যকে সত্য এবং নির্ভুল বলে ঘোষণা করতে হয়। তথ্য গোপনের ঘটনা ধরা পড়লে শুধু ভিসা বাতিল নয়, বরং ভবিষ্যতেও যুক্তরাষ্ট্রের ভিসার জন্য যোগ্যতা হারাতে পারেন আবেদনকারী। দূতাবাস বলছে, সততা বজায় রেখে আবেদন করা হলে ভিসা প্রক্রিয়ায় অনেক সমস্যা এড়ানো যায়। যুক্তরাষ্ট্রে প্রবেশের আগ্রহী যে কোনো আবেদনকারীকে এসব বিষয়ে সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।